ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, সনত ঘোষ নির্দেশিত এবং অভিনীত আজকের যাত্রাপালা মাতৃ ঋণ শো। আগে তিনি তো বাড়িতে নেই। কোথায় গেছেন? হাইকোর্টে মামলা করতে গেছেন। তিনি কার বিরুদ্ধে মামলা করতে গেছেন? পরমা নামে এক ভদ্র মহিলার বিরুদ্ধে। কিন্তু তার অপরাধ, তার বিরুদ্ধে অভিযোগ 302 ধারা খুনের দায়ে অভিযুক্তা। কিন্তু স্যার, ভদ্র মহিলা কাকে খুন করেছেন এবং কি দিয়ে খুন করেছেন? খুন করেছে তার ভাবি স্বামীকে ভালোবাসার ছুরি দিয়ে। ভেরি স্যাড। ও মাই গড, ভেরি স্যাড। তাই আপাতত আমি প্রেমের পুলিশ অফিসার, খুনের দায়ে অভিযুক্তা মিস পরমাকে আমি গ্রেফতার করলাম। সত্যি সত্যি আমল, তুমি যদি ল প্র্যাকটিস না করে অভিনয় করতে তাহলে কিন্তু তুমি অনেক 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 বড় হতে পারতে। কেন পরমা, তুমি কি চাও আমি অভিনয় না করি, ব্যারিস্টারি করতে না যাই? 2 বছর পরে তুমি ফিরবে তো? কেন, তুমি কি চাও আমি আরো অনেক দেরি করে ফিরি? অমর, ও নো মাই ডার্লিং, প্লিজ তুমি রাগ করো না পরমা, তুমি রাগ করো না, তুমি বিশ্বাস করো আমি তোমাকে 2টা বছর আমি দেখতে পাবো না চেনে। আমার কাছে মনে হচ্ছে 2টো বছর শুধু 200 বছর। ঠিক আছে মশাই, ঠিক আছে, আমি বিশ্বাস করছি। কিন্তু একটা কথা আমার, জানো আমর, কাল তুমি যখন এয়ারপোর্টে যাবে না, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। হ্যাঁ নিশ্চয়ই যাবে পরমা, তুমি নিশ্চয়ই যাবে। তারপর 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 তুমি যখন প্লেনে চড়ে অনেক দূরে ওই নীল আকাশে উঠে যাবে, তখন আমি মনে মনে কি বলবো জানো? কি বলবে পরমা? আমার স্বপ্ন জানো, আমার স্বপ্ন জানো পাখি হয়ে উড়ে গেল, নীল আকাশের মুঠো মুঠো নিয়ে ঠোঁটে করে তুলে নিতে ভালোবাসার পাখনা জড়ানো। আমার স্বপ্ন জানো, আমার স্বপ্ন জানো পাখি হয়ে উড়ে গেল, নীল আকাশের মুঠো মুঠো করে তুলে নিতে ভালোবাসার পাখনা জড়ানো। আমার স্বপ্ন তারপর 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 তুমি যখন দূরে চলে যাবে আর আমি 2 চোখে জল নিয়ে বাড়ি ফিরে আসবো, চাতকিনীর মতো তোমার পথ চেয়ে বসে থাকবো। একই পরমা, তুমি কাঁদছো কেন পরমা? কি মুশকিল,
আরে বাবা, আমি কি চিরদিনের মতো চলে যাচ্ছি নাকি? আরে বাবা, আমি তো মাত্র 2 বছরের জন্য আমি বিলেতে যাচ্ছি, আর তারপরেই তো আমাদের বিয়ে হবে। অমর, হ্যাঁ অমর, হ্যাঁ বলো। ফুলে সজ্জা, ফুলে ফুলে সাজানো থাকবে আমাদের এই সুন্দর ঘর। অমর। তারপর তুমি আর আমি দুজনে মুখোমুখি দাঁড়িয়ে, অমর, তুমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকবে, মাথায় থাকবে তোমার এক রাস ঘোমটা, আর আমি তখন তুমি তখন তোমার ওই লজ্জার আগা ঘোমটা সরিয়ে দিয়ে আমি 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 তোমার মুখটা আমার সামনে তুলে ধরবো, আর তখন 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 তোমার চোখে থাকবে এক রাত লজ্জার কাজল, আর সেই লজ্জা ভাঙাতে আমি তখন কি করবো জানো তো? এই, এই, যখন হবে তখন বলবো মশাই, এখন আমি যাচ্ছি। এই তাই। আমার না যদি থাকে সুখ, তোমার আছে তুমি তা দেবে। অমর, তোমার গন্ধ হারা ফুল অমর, আমার কাছে সুরভি নেবে। আমার না যদি থাকে সুখ, তোমার আছে তুমি তা দেবে। তোমার গন্ধ হারা ফুল, তোমার গন্ধ হারা ফুল, অমর, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। ও জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মনের আলোয় প্রভুতি নেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম অমর, অমর। এরি নাম প্রেম। ঠিক আছে, আমি এখন আসছি অমর, আমি এখন আসছি। তুমি কালকে আসবে কিন্তু? ঠিক আছে বাবা, আসবো, আসবো, সত্যি সত্যি আমার কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এরে অনেক দেরি হয়ে গেল, এক্ষুনি আমাকে ব্যাংকে যেতে হবে। তার আগে ভোলাদার হাতে 1 কাপ গরম চা। ভোলাদা, ভোলাদা, জলদি 1 কাপ চা বানাও। ভোলাদা, জলদি 1 কাপ চা। আমার তো চায়ের বদলে কাছেই আছে, এই যে আমার এতেই হবে। কি বললে? সকালবেলায় মদ? ছি 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 ছি, লোকে দেখলে বলবে কি? শালা লোকে কি বলবে না বলবে আমার জানার দরকার নেই। তুমি পরমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা কি বলছো বলো দেখি। আরে আমি তো বলেছি তোমাকে হবে। হবে তো? আরে হবে হবে। আমি বাজারে যাচ্ছি চা খেতে, ফেরার পথে হ্যাঁ, সেই জিনিসটা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। 100 টাকা দাও কি? টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি যাবো আর আসবো, ব্যাস, ব্যাস। তুমি ততক্ষণ হ্যাঁ? ওই পরমার সঙ্গে আলাপ পরিচয়টা একটু ভালো করে চালিয়ে নাও। শালা খ্যাক শিয়ালের বাচ্চা, আমার সঙ্গে বেইমানি করে তোর বার করে দেবো মহাদেব। আমাকে তুই চিনিস না, আমার নাম নন্দলা। প্রয়োজনে আমি হয়ে উঠি
ভীষণ ভয়াল ভয়ঙ্কর মহাকাল। আসুক আসুক আজ পরমা, আমি শালা মুখ ফুটে পরমাকে সব কথা বলে দেবো। কি বলবে তুমি আমাকে মাতাল জুয়ারি নন্দলাল? পরমা সুন্দরী পরমা, আমি আজ তোমাকে মানে ওই বিয়ে করব। কি বললে? ঠিকই তো বলেছি, ঠিকই তো বলেছি। তোমার কাকাই তো বাজার যাওয়ার সময় বলে গেল, যাও নন্দলাল, পরমা তো তোমার ভাবে স্ত্রী, তার সঙ্গে ভালো করে আলাপ সালাপটা জমিয়ে নাও। বিশ্বাস করি না, আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করি না। আমার কাকা এ কথা কিছুতেই বলতে পারে না। আরে সেই থেকে বিশ্বাস বিশ্বাস করছো কেন বলো তো পরমা? বিশ্বাস নেই এই যুগে, শালা নিজের নিঃশ্বাস বিশ্বাস নেই। শালা আমাদের এই দুনিয়ায় বিশ্বাস জিনিসটা শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে উঠে গেছে। হাসছো? এখনো তুমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে তোমার লজ্জা করে না? লজ্জা? শালা কথায় আছে না, লজ্জা মান ভয় দিন থাকতে নয়। তাছাড়া বিয়ের দিনে কোন শালা না হাসে শুনি? কাল তোমার বিয়ের দিন, কাল তোমার বিয়ের দিন নয়, হবে তুমি আমার মৃত্যু দিন। কি বলে মৃত্যু দিন? কেন কেন আমার মৃত্যু দিন হতে হবে কেন? তার জন্য তোমার কাকার হাতে গোছা গোছা নোট করে দিয়েছি। হ্যাঁ, আমি শালা কোর্টে যাব। তোমার কাকা মহাদেব মুখুজ্জে নামে আমি শালা মোকদ্দমা করব। আমি বলবো ধর্মমতার এই শালা মহাদেব মুখুজ্জে পরমার সঙ্গে আমার বিয়ে দেবে বলে আমার সঙ্গে কমসে কম ৭,৭৪,০০০ টাকা নিয়েছে। হ্যাঁ, যে গোছা গোছা নোট দেবো আর শালা পাবো না। সেই জন্য বুঝি তুমি শহর থেকে এই গায়ে এসে আমাদের বাড়িতে আমার ওই শয়তান কাকার কাছে আশ্রয় নিয়েছো? সেই জন্যই বুঝি ওই শয়তানের সঙ্গে দুজনে মুখোমুখি বসে আমার সর্বনাশের ষড়যন্ত্র করছো? কিন্তু না, ষড়যন্ত্র করলেও তোমরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমি শহরের নামকরা ব্যারিস্টার ওই অমরনাথকে ভালোবাসি, আর অমরনাথ আমাকে ভালোবাসে। দেখা করতে যাচ্ছ, কিন্তু কি করে যাবে পরমা? আমি তো তোমাকে যেতে দেব না। এই আমি সেখান তোলো না, দরজা খোলো, দরজা খোলো, কাকা কাকা, বাইরে থেকে শেকলটা খুলে দাও। ভগবান, এখন আমি কি করব? কাকা, কি হয়েছে রে মা? কাকা, তুমি তোমার বন্ধু ওই নন্দলালকে বলেছো যে তার সঙ্গে আমার বিয়ে হবে? বিয়ে নন্দলালের সঙ্গে তোর? কে বললে? কেন? তোমার বন্ধু ওই নন্দলাল? মিথ্যে মিথ্যে, ও মিথ্যে কথা বলেছে। ও আমার বন্ধু নয়, শত্রু। শত্রু? শত্রু বলেই বুঝি ওই শত্রুর বাড়িতে সে এতদিন ছিল? শত্রু বলেই বুঝি তুমি তুমি তার হাত থেকে গোছা গোছা টাকা নিয়েছো? কাকা, কি বলছিস পরমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি গো কাকা, তুমি কি? আমার বাবার জমি জমা ভিটে পুকুর সবটাই তো নিয়েছো, আর শেষ পর্যন্ত বাপ মা মরা এই মেয়েটাকে নিয়ে তুমি তোমার শেষ জুয়াটা খেলতে চাও? হ্যাঁ, চাই তো। কাকা, জুয়া খেলতে খেলতে আমি সর্বহারা হয়ে গেছি। এককালে সেরা জুয়ারি এই মহাদেব মুখার্জি, আজ পথের ভিখারি। কাকা, অথচ আমার ঘরে সাদ রাধা ধন মানিক আছিস, কাকা, যেমন কাকা, তোকে বেঁচে দিয়ে আমার আগের জীবনটা যদি ফিরে আসে, তাহলে কেন বেঁচে দেব না? কাকা, কাকা, আমি তোমার বাড়ির পোষা মুরগি নই যে যেখানে সেখানে। কি যে বলিস পরমা, এই যুগের মেয়েরা তো মুরগি। যৌবনের সুপার মার্কেটে রেস্টুরেন্টে বাবুদের খাবারের ডিশে তোদের তাই তৈরি থাকিস।
আজ রাত্রি নন্দলালের সঙ্গে তোর বিয়ে। না, বিয়ে আমার হবে না কাকা। প্রয়োজন হলে আমি আত্মহত্যা করব। আরে টাকা নেবে নন্দলাল, আমি তো তোমাকে কথা দিয়েছি। আরে শালা মহাদেব, মেয়ে আর কথা কি এক কথা হলো? হ্যাঁ, তুমি কি শালা কথা দিয়ে মেয়ে তৈরি করবে, তারপর সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে? এবারে নন্দলাল, সন্দেহ করে মন্দ ব্যবহার তুমি আমার সঙ্গে করছো কেন? আমি বাজারে গিয়েছিলাম কি জন্যে, সেটা নিয়ে এসেছি। হ্যাঁ, পরমা সত্যি। পরমা অমর বাবু আসছে। কি হলো পরমা, তুমি আমাদের বাড়িতে গেলে না? কি হয়েছে পরমা, কি হয়েছে? আমাকে তুমি বাঁচাও অমর, আমাকে তুমি বাঁচাও। আমার কাকা শয়তানটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি আমাকে বাঁচাও। আমাকে গৃহবন্দী করে রেখেছিলে এতক্ষণ অমর, তুমি আমাকে বাঁচাও। পরমা, মহোদয় বাবু, আমি আর নন্দলাল তোমার ভাবি স্ত্রী পরমার সঙ্গে একটু অভিনয় করছিলাম বাবাজি। কাকা, মিথ্যে কথা। তুমি আমার কাকার কোনো কথা বিশ্বাস করো না, আমার কোনো কথা বিশ্বাস করো না। তুই কি অমর বাবাজিকে কতটা ভালোবাসিস সেটা কি আমি জানি না, তাই একটু অভিনয় করছিলাম। না হলে আমি তো পরমার কাকার বন্ধু, অনেক পরমার কাকা। কাকা হয়ে কেউ কি ভাইজিকে এসব কথা বলতে পারে অমর বাবু? আমরা বিশ্বাস করো বাবাজি, তুইও বিশ্বাস কর পরমা। ওই নন্দলাল যদি আর একবার তোকে বিয়ের কথা বলে, তাহলে আমার এই ডান পায়ের জুতোটা খুলে ওর বাঁ গালটাকে একেবারে পুরো ভেঙে দেব। মহোদয় বাবু, পরমা পরমা, তুই সত্যি বোকা। কোনো কিন্তু নয় পরমা, কোনো কিন্তু নয়। তোমার কাকার বন্ধু নিশ্চয়ই তোমাকে পরীক্ষা করে দেখছিলেন। মহোদয় বাবু, আপনি নিশ্চয়ই পরমার মুখ থেকে শুনেছেন আমি 2 বছরের জন্য আমি বিলেতে যাচ্ছি, আর 2 বছর পর বিলেত থেকে ফিরে এসে আমি আমার পরমাকে বিয়ে করব। ওরে পরমা, আমাদের জামাই হবে বিলেত ফেরত ব্যারিস্টার। এ কি কম আনন্দের কথা। আজ যদি তোর মা তোর বাবা বেঁচে থাকতো। কাকা, কেন না পরমা, তুমি কেন না, তুমি তোমার কাকার চোখের জল মুছে শান্ত করো। অমর, আমার অনেক দেরি হয়ে গেছে পরমা, আমি এখন আসি। বাবাজি, আর একটা কথা। হ্যাঁ বলুন। বলছিলাম কি, না আমি বলতে পারবো না। না না বলুন না। আরে পারবে না অমরনাথ বাবু, মহাদেব সে কথা আপনাকে কিছুতেই বলতে পারবে না। আমি বলছি আপনি শুনুন। হ্যাঁ তাড়াতাড়ি বলুন। মানে মন্ত্রপুরে পরমার সঙ্গে আপনার বিয়ে না হলেও আসল বিয়ে তো আসলে কবই হয়ে গেছে। তাই বলছিলাম কি 1010 টাকা। না না না, 1010 নয়, ব্যারিস্টার বলে কথা খাইয়ে পড়িয়ে 1030 টাকা আর কি। আচ্ছা, বলতে হবে না, আমি বুঝে নিয়েছি পরমা সত্যি উনি গরিব মানুষ, তবে ওই কথা বলার আগে আমার আগে বোঝা দরকার ছিল। ঠিক আছে, এই টাকাগুলো তুমি রাখো, তোমার প্রয়োজন মতো তুমি খরচ করবে। অমর, হ্যাঁ আহারে, আমাদের সেই পরমা 2 বছর পর পরম আনন্দে শ্বশুর বাড়ি চলে যাবে। এই দৃশ্য আমার দাদা বৌদি দেখে যেতে পারলো না। কেঁদো না মহাদেব, কেঁদো না। কি করবে বলো? কেঁদো না, চুপ করো। আচ্ছা পরমা, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। একদম তুমি মন খারাপ করবে না। মাত্র 2 বছর নাকি, দেখতে দেখতেই কেটে যাবে। আর আমি লন্ডনে পৌঁছেই তুমি আমাকে চিঠি দিও। শুধু চিঠি দেবো না পরমা, শুধু আমি তোমাকে চিঠি দেবো না, চিঠির মাধ্যমে আমি জানিয়ে দেবো আমার ভালোবাসার কথা। আর সেই কথাটা হলো কি জানো? ইতি তোমার অমর না। অমর, কাকা, এই 10,000 টাকার চেকটা
আজ প্রায় 6 মাস হলো আমি লন্ডনে এসেছি। লন্ডনে পৌঁছে আমি তোমাকে চিঠি লিখেছি, এটা নিয়ে প্রায় 7টি চিঠি আমি লিখলাম, অথচ তুমি একটা চিঠির উত্তর পর্যন্ত দিলে না। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। তবে কি কাকা বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও চলে গেছে? আর তাই যদি হয় তাহলে তো তোমার উচিত ছিল পরবা, তোমার উচিত ছিল সেই ঠিকানা দিয়ে আমাকে একটা চিঠি লেখা, অথচ তুমি তা না করে তুমি দিনের পর দিন আমাকে শুধু ঘুরিয়েছ। এই মুহূর্তে আমি দেশে ফিরে যাই, তারপর তোমাকে গিয়ে বলি, পরমা এই বুঝি তোমার ভালোবাসা। আমি তোমার জন্য সব সময় চিন্তা করি, আমার ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষা স্বপ্নের মধ্যে আমি সব সময় তোমাকে দেখি, তোমার খবর নেওয়ার জন্য আমি প্রতি মাসে একটা একটা করে আমি চিঠি লিখি। আর তুমি একটা চিঠিরও উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করো না পরমা। বা পরমা বা একতরফা ভালোবাসা হয় না পরমা, একতরফা ভালোবাসা হয় না। এই আমার শেষ চিঠি, এই আমার শেষ অমরনাথ। আহা বাবাজি, তোমার দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। তোমার সব চিঠি আমার এই বান্ডিলে বাঁধা, একটা চিঠি আমি পরমাকে দিইনি। তাছাড়া চিঠি দেবই বা কাকে? পরমা তো তোমার আর নেই বাবাজি। পরমা এখন আমার বন্ধু নন্দলালের বউ, নন্দলালের সঙ্গে গুছিয়ে সংসার করছে। তোমার কথা ওর মনেই নেই। আমি অবশ্য পরমার বাড়ি মাঝে মাঝে টাকা আনতে যাই। তোমার কথা যখন বলি তখন পরমার দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জলে পড়ে। মেয়েরা কাঁদলে আমার খুব হাসি পায়। খুব সম্ভবত পরমা মা হতে চলেছে, কিন্তু মা হবার আগে নন্দলালকে আসল ডেরায় পৌঁছে দেবে। কারণ সেখানে প্রচুর পয়সা, পরমার রূপ যৌবন ভাঙিয়ে যে পয়সা পাওয়া যাবে, সেই পয়সা দিয়ে বাকি জীবনের দিনগুলো বেশ হাসতে হাসতে চলে যাবে। তা যাক, ওই সব কথা যাক, তুমি লন্ডন থেকে ফিরলে বাকি কথা হবে। ইতি মহাদেব মুখার্জি। এই চিঠিটা আমি অমরনাথকে দেব বলে লিখেছি, কিন্তু না, এই চিঠি আমি অমরনাথকে দেব না। দিলে অমরনাথ আমাকে কি ভাববে? আমি না পরমার কাকা। অমরনাথ আমার উপর দিয়েছিল পরমার দায়িত্ব, আর সেই দায়িত্ব যখন আমি পালন করতে পেরেছি, তখন চিঠিতে কেন, সাক্ষাতে সব কথা হবে, তাই না? আরে আপনারা কি বলে, আপনারা ছিঁড়ে দেব? হ্যাঁ হ্যাঁ, চিঠিটা আমি ছিঁড়িয়ে দিই। দেখবেন অমর ফিরে এলে আমার কথা বলে দেবেন না। যা বলার আরে আমি বলবো।
না না, সারা কলকাতা আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমার মালতীকে আমি খুঁজে পেলাম না। আজ প্রায় 1 বছর হয়ে গেল মালতী আমার কাছ থেকে হারিয়ে গেল। কিন্তু যেখানে থাকো আমাকে লুকিয়ে সে থাকতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। প্রেম প্রীতি ভালোবাসা সবই যদি দিলে, জানি না কি অপরাধে কেন কেড়ে। প্রেম প্রীতি ভালোবাসা সবই যদি দিলে, জানি না কি অপরাধে কেন কেড়ে। কাল বৈশাখী ঝরে হারিয়ে যে গেল, কাল বৈশাখী ঝরে যে গেল আমার সুখের সংসার। আমার সুখের সংসার কাল বৈশাখী ঝরে হারিয়ে যে গেল আমার সুখে সংসার, আমার সুখে সংসার। আহত হৃদয় হাহাকার করে, হায় রে ফিরে ফিরে আয়, হায় রে ফিরে ফিরে আয়। মদ না খেলে মাথা ঘুরে, চোখে ঘুম আসে না। মদ ছাড়া ভাই আমার চলে না। আমার মদ না খেলে মাথা ঘোরে, চোখে ঘুম আসে না। মদ ছাড়া ভাই আমার চলে না। মদ ছাড়া ভাই আমার আমি আগে তুমি 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 বেটা ছেলে না মেয়ে ছেলে? কাছে এসো, কাছে এসো, দেখি তোমার মুখখানা। কি বলছেন ঠাকুর মশাই? তাই বলো, তুমি বেটা বজ্জাতে বেটা ছেলে। তাই ভাবছি মেয়ে ছেলে হলে তো গায়ে শক্তর মতো হতো না। মেয়ে ছেলে মানে তো হচ্ছে তুলো, যেন তুলো দিয়ে তৈরি। সেটা আমি কি করে জানবো? ধুর শালা, এতে আবার বলা বলির কি আছে? আমার বউকে আপনি কি দেখেছেন? কি করে দেখবো? কি? হ্যাঁ, বুঝলেন মশাই? বুঝলেন মশাই? হ্যাঁ। আমার বউ হচ্ছে রোগার সরু, হ্যাঁ হ্যাঁ, যেমনি আদর করে জড়িয়ে ধরি। না ছেড়ে উপায় থাকে না, কাটায় কাটায় আবার সর্বাঙ্গ চলে যায়। তা মশাই, আপনার গিন্নি কিরকম? এই খেজুর গাছ না কলা গাছ? আমার বউ নেই, আমার বউ হারিয়ে গেছে। ওর শালা, হারিয়ে গেছে ভালো হয়েছে, আপদ গেছে। থাকলে আপনি হরে হরে টের পেতেন। ঠাকুর মশাই, হ্যাঁ, তাহলে এরপর আপনি কতদিন এসছেন? আজকেই প্রথম। ওর শালা, তাহলে তো আপনার আজ হাতে খড়ি। চলুন চলুন, আজকে আমরা হাতে খড়ি দিয়ে নিয়ে আসি। ছাড়ুন না ঠাকুর মশাই, ছাড়ুন আমাকে। আমি ধর্মদাস, আমি হলাম ধর্মের দাস, অধর্ম করবো না। চলুন চলুন। না না, আমি যাবো না, আমি যাবো না। যাবো না বললেই হবে? বেশ্যা বাড়িতে এসছো ফুর্তি করতে, আর আমি দেখে ফেলেছি বলে পালানো হচ্ছে? চলুন চলুন। আমি এখানে ফুর্তি করতে আসিনি ঠাকুর মশাই।
আরে হাসালেন মশাই, আপনি আমাকে হাসালেন। হাসালেন। আরে যাচ্ছি যাচ্ছি, ও দুলারে যাচ্ছি, একটু অপেক্ষা করো। আমি কিছুতেই যাবো না ঠাকুর মশাই, আমাকে ছেড়ে দিন। চলুন চলুন চলুন, না না না, এই যে তোমরা তোমরা আমার স্মৃতি স্মৃতি এমনি করে মুছে দিয়েছো কেন? তোমরা আমার আরে তোর শীতের সিঁদুর মুছে গেছে তো কি হয়েছে? আরে এখানে থাকলে কত না গড়েছে তোর এই শীতের সিঁদুরে সিঁদুর পরিয়ে দেবে। আরে হ্যাঁ, কৃষ্ণ বাবু আসিয়া তোর যৌবন কাঠ কনক দেখে সোনে কাচ্চা আলু কা লোহা পরিয়ে বেরিয়ে দিবে। আরে চক্রে নাড়া করবি না, এখানে থাক। কত বাবু এসে তোর করে আমগো মালদাকে মুড়ে দেবে। কত মালদার পার্টি আসিয়া তোমাকে একদম রানী বানিয়ে দিবে। তার আগে আমি এখান থেকে পালিয়ে যাবো। আরে সালে কোথায় পালাবি? আমি আমার স্বামীর কাছে আরে সালে স্বামী, এই ঝগড়ের বহুত দিমাগ। এই তুলসী মাছি का ठेक से तू साली ससुराल जाबे। কেন যাব না? তোমরা তোমরা আমার স্বামীর মৃত্যু অ্যাক্সিডেন্টের খবর দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে এনেছো, আমার শীতের সিঁদুর মুছে দিয়েছো। বাস সালে বাস করেছি। আজ থেকে তুই হয়ে গেলি এই তুলসী মাছির ঠেকের রাতের রজনীগন্ধা। এই পাখি ধরার পাঁচ খেটে তুই কোনদিন পালিয়ে যেতে পারবি না। তোর শীতের সিঁদুর গেছে, আগের শাখা লোহা পড়া গেছে। এবার সেই পুরনো নামটা সেটাও বাদ দিয়ে দেবো। আজ থেকে তোর পুরনো নাম বাদ দিয়ে আজ থেকে তোর নতুন নাম হবে কেতলা। পাশে বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। লোকে বলে মোকারাম পাননি, মা নেই বাবা নেই, বাড়ি নেই ঘর নেই, কেউ নেই, তাই তো আমি এই তুলসী মাসির কাছে আশ্রয় পেয়েছি। আমার অস্পষ্ট মনে পড়ে গায়ের ছবি, গায়ের মাঝখানে একটা চণ্ডী মণ্ডপ, রাস্তার ধারে বকুল গাছ, চারদিকে দুটো ভাঙা শিব মন্দির, সামনে মস্ত বড় একটা পুকুর, পুকুর পাড়ে এক রাস বলতে পুকুরের পাড়ে ফোকায় ফোকায় জোড়ায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই মাগো আমার সলগ বলার কাজে লাগিনি তো। মাগো সেই হারিয়ে যাওয়া গায়ের হারিয়ে যাওয়া সলগ বলা কাজেলা দিদিকে সেই বাগানের মাথার উপর চাবির কাছ থেকে কেন কেন তুমি টেনে নামিয়ে নিয়ে এলো? কেন ছিনিয়ে আনলে চাবির কাছ থেকে? কেন কেন সিঁদুর কেড়ে নিলে? কেন হাত থেকে তুলে নিলে? স্বামীর বিয়ে এই দক্ষিণে দিয়ে দিচ্ছি, কেন যাবো? কোথায় যাবো? এই পাগল মুখের পাগলকে আপন করতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কি করে থাকবে গো দিদি? আসলে আসলে আমার তো আপন বলতে
আমার পাগলামি করছিস? পাগলামি নয় তুলসী মা, পাগলামি নয়। তুমি তুমি বিশ্বাস করো তুলসী মা, তুমি তুমি বিশ্বাস করো কাজলা দিদি, একটা ভালো বাবার ঔরসে একটা ভালো মায়ের গর্ভে জন্মাবো, এমন একটা বাবাও আমি খুঁজে পাচ্ছি না, একটা বাবা আমি খুঁজে পাচ্ছি না। অথচ আমি জন্মাতে পারছি না বলে কি নিদারুণ যন্ত্রণা আমি ভোগ করছি। বোকাদা, মাসি বলে ওই পাকা পাকালির বাচ্চাগুলো টুকরে টুকরে আবার বাসাটাই ভেঙে দিতে চাইছে। কেন আমাকে মা বলছিস? আমি কি তোকে গর্বে ধরেছি? কেন আমাকে মা বলে ডেকে আমার মনটাকে দুর্বল করে দিচ্ছিস? মাসি, এই ছুরি, আমাদের মালিকের আসার সময় হয়েছে। 6 মাস পর আজ মালিক এখানে আসছে। শুনলাম সে নাকি বিয়ে করে সংসার করেছে। সংসার করেছে তো এখানে আসবে কেন? ছেলেই বুঝতে পারবি, সেই অমানুষটাকে তুই এখনো দেখিসনি। বোকাদা, তাই যদি বাঁচতে চাস তো আমার মতো গান ধরে ফেল, এমনি করে দাঁড়া, কাপড়টা এমনি করে তোল, তারপর এমনি করে গান ধরে ফেল। ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ভ্রমর ঘুরে বেড়ায় মধুর সন্ধানে। কি বললে? কিন্তু তুমি তো আমাকে বিয়ে করেছো, 4 মাস আমাকে নিয়ে সংসার করেছো, তারপর তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আমরা শোন হারামে জাতি, বলো হারামে জাতি। তোর যদি বিশ্বাস না হয় বোকারাম পাবলিককে জিজ্ঞাসা কর, ওই তুলসী মাসিকে জিজ্ঞাসা কর। কিরে বোকা, ঠিক বলিনি? নন্দবাবু, তুমি তো ওকে বিয়ে করেছো, তাহলে কেন ওকে এখানে এই নরকে নামিয়ে দিয়ে এলে? হারামির বাচ্চা বোকারাম পাবলিক, আমার বউকে নিয়ে আমি যা খুশি তাই করবো, তাতে তোর বাপের কি রে শালা? বেশি বকবক করলে না শালাকে নন্দলালের ঠেকে রিসান করে চিটিয়ে দেবো। তুই শালা কুকুরের বাচ্চা, কোকিয়ে কোকিয়ে কাঁদতে কাঁদতে একেবারে কাঠ হয়ে যাবে। এই শালি মালটাকে তুমি ভালো করে নেড়ে চেড়ে কড়া বাঘের সন্দেশ বানিয়ে ফেলো। ওই শালি হারামে জাতিকে দেখলেই
যেন খদ্দের লাইন লেগে যায়। লাইন লাইন লাগলেই পয়সা, পয়সা হলেই গরম, আর গরম হলেই তাহলে একদম গরম সুখ। তুমি কি করলে গো? তুমি কি করলে? আমি যে মা হতে চলেছি। আমি ঠিক কথাই বলছি বোকাটা, আমি ঠিক কথাই বলছি। আমি যে তোমাদের মালিকের সন্তানের মা হতে চলেছি, আর 7 মাস পরে। হ্যাঁ মাসি, আমি যে মা হতে চাই। আমি চাই আমার সন্তান এখানে একটু একটু করে বড় হোক, আর বড় হয়ে আমার সেই সন্তান তার মাকে নিঃসব করো। পাবলিক, এবারে বোধহয় তোমার জন্ম আবার সময় হয়েছে। তুলসী মা, আজ আমরা প্রতিজ্ঞা করছি আমরা সবাই মিলে রক্ষা করব আগামী দিনে মাকে। কিন্তু মাগো, এই নরকের মধ্যে আমাকে রক্ষা করবে তুমি কি দিয়ে? আমি আমার বুকের পাঁজর দিয়ে তোকে রক্ষা করব মা। তোর কেউ ক্ষতি করতে পারবে না। তুমি আমাকে কি দিয়ে রক্ষা করবে? বলছি তো, আমার এই বুকের পাঁজর দিয়ে তোকে রক্ষা করব। আর চলায় চলায়, তুই আমার সঙ্গে চলায়, শিগগিরই আমার ঘরে চলায়। চল চল চল। আকাশের তারা হলো দিশেহারা, ছায়া পথ কাঁদি তন্দে, উত্তরে ধ্রুব চির উজ্জ্বল প্রেমের পরমানন্দে। পরমা, পরমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। পরমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে। আমি ব্যারিস্টারি পাস করে আমি লন্ডন থেকে আমি ফিরে এসে আমি বাড়ি না গিয়ে আমি সরাসরি তোমাকে দেখার জন্য আমি তোমাদের বাড়িতে এসেছি। পরমা, 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 তোমার সব সময় মুখটা আমার মনে পড়তো। আমি কিছুতেই পড়াশোনা করতে পারতাম না। আচ্ছা আচ্ছা পরমা, তুমি কি আমাকে পাগল করে দেবে? পরমা, কি হলো, কি হলো? কিন্তু কেউ সাড়া দিচ্ছে না কেন? তবে পরমা কি আমার কোনো কথা শুনতে পায়নি, নাকি সে আমার কথা শুনতে পেয়ে আমার সঙ্গে সে লুকোচুরি খেলছে? দাঁড়াও, ধরতে যদি আমি তোমাকে পাই তাহলে তোমায় দেখাচ্ছি মজা। আগে ওখানে আগে আমি অমরনাথ। ও বাবা, অমরনাথ, তুমি তুমি এত তাড়াতাড়ি ফিরলে? শরীর টরীর ভালো তো? আর বলবেন না, দেশের জন্য মনটা আমার বড্ড খারাপ করছিল, তাই আমি দেশেতেই ফিরে এলাম। তা বেশ করেছো। দেশের টান যে ভালোবাসার টান, আমি তো সব বুঝি বাবাজি। আচ্ছা আচ্ছা মহাদেব বাবু, আপনি আমার চিঠি পাননি? হ্যাঁ বাবা, সব চিঠি পেয়েছি তোমার, সব আমি পরমাকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা চিঠির উত্তর পাইনি মহাদেব বাবু। কি করে পাবে বাবাজি? তুমি পরমা পরমা করলে কি হবে? পরমা তোমার কথা মনেই রাখে না। মহাদেব বাবু, এখনো কিচ্ছু বলা হয়নি অমরনাথ। তুমি সবটা শুনলে তোমার মাথা ঠিক থাকবে না। দয়া করে আপনি বলুন মহাদেব বাবু, দয়া করে আপনি বলুন। আপনার সমস্ত কথা শুনে আমি তবেই পরমার সঙ্গে দেখা করব। তবে শোনো বাবাজি, হ্যাঁ বলুন। তুমি যেদিন বিলেত যাওয়ার উড়োজাহাজে চাপলে, সেই দিন রাতে পরমামাকে বললো। কি বললো পরমা? বললো, কাকা অমরনাথ তো বিলেত চলে গেল, ফিরবে 2 বছর পর। সে কি তখন আমার কথা মনে রাখবে? তাছাড়া দেখা গেল বিলেত থেকে মেম বিয়ে করে ফিরলো, তখন আমার কি হবে? তাই লজ্জার মাথা খেয়ে বলছি,
তুমি অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। পরমা, মহাদেব বাবু, শান্ত হও বাবাজি, শান্ত হও, সবটা শোনো। আমি তাকে কত বোঝালাম, চেষ্টা করলাম, কিন্তু বদমাইশ মেয়ে আমার কথা শুনলো না। তখন বাধ্য হয়ে নন্দলালকে বললাম, তুমি আমার ভাইজিকে বিয়ে করে আমাকে কন্যাদায় থেকে বাঁচাও। পরমা এতে রাজি হলো? পরমা তো এক কথাতেই রাজি, কিন্তু নন্দলাল সে বলল, না না, তা কি করে হয়, অমরনাথ বাবু সঙ্গে মনে মনে পরমার বিয়ে হয়ে গেছে, কাজে আমি পারবো না। পরমা বলল, আমি আত্মহত্যা করব। আমি বললাম, নন্দলাল তুমি একমাত্র পারো পরমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। তারপর শেষ পর্যন্ত নন্দলালের সঙ্গে পরমার বিয়ে হয়ে গেল। শান্ত হও বাবাজি, শান্ত হও, তুমি শিক্ষিত ছেলে, তোমার জন্য রাজকন্যা মালা নিয়ে বসে আছে। বাড়ি যাও, বাড়ি গিয়ে কোনো ভালো ঘরের ভালো মেয়েকে বিয়ে করে সংসার করো। পরমার কথা চিরদিনের জন্য ভুলে যাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহাদেব বাবু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু তার আগে পরমার সঙ্গে আমার দেখা করা খুব দরকার। কি দরকার? নষ্টা মেয়ে কথাকার। তাছাড়া পরমা এখন মা হয়েছে। কি বললেন? হ্যাঁ বাবাজি, শুনলাম পরমার নাকি যমজ ছেলে মেয়ে হয়েছে। কোথায় আছে আমার পরমা? পরমা কোথায় আছে আপনি বলতে পারেন মহাদেব বাবু? কলকাতায় ওর মাস্তুতো দিদি থাকে, তার পাশে ভাড়া বাড়িতে। সে বাড়ির ঠিকানা আমি জানি না। পরমার মাস্তুতো দিদির বাড়ির ঠিকানা আমার ডায়েরিতে লেখা আছে। তাহলে তো ভালোই হলো। আর একটা কথা বাবাজি, হ্যাঁ বলছিলাম যে লজ্জা করছে। বলুন, বলুন না কি বলতে চাইছেন বলুন। 500 টাকা হবে? টাকা? আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আর দিতে হবে না মহাদেব বাবু। এই নিন, এই নিন। আমি এখন আসছি মহাদেব বাবু, আমি এখন আসছি। পরমার সঙ্গে দেখা করে আমি তবেই বাড়ি ফিরবো মহাদেব বাবু, আমি তবেই বাড়ি ফিরবো। দেখো বাবা, আমি যে পরম নামে কথাগুলো বললাম, ওগুলো যেন পরমাকে বলে দেও না। এক ঢিলে দুটো পাখি মলো, টাকাও পেলাম আর ভালোই ভালোই আপদ যা বিদেয় হলো। কিন্তু আর না, এবার অমরনাথ এলে আমি চিনতেই পারবো না। যদি আসে বলবো আপনাকে আমি চিনি না, আপনাকে কোনোদিন দেখিনি। আপনি যাদের খোঁজ করছেন এটা তাদের বাড়ি নয়। এটা ভদ্রলোকের বাড়ি না বস্তি, আমি তোমার কাছে সেই কথাটাই জানতে চাই। জেনে কোনো লাভ হবে না অসীমা, কলকাতা শহরে এরকম বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। কি করে পাওয়া যাবে? কলেজ থেকে ফিরে এসে তুমি ছেলে পড়াতে বসলে, তারপর তাসের ঘর নিয়ে বসলে। তোমার কি সংসারের দিকে একটা মন আছে? তুমি কি সংসারের জন্য ভাবো? আর তুমি তো ভাবো। 100 বার ভাবি, আর ভাবি বলেই তো যারা পুজোর চাঁদা নিতে এসেছিল তাদের আমি পরিষ্কার বলে দিলাম তোমার বাড়ি নেই। আর তুমি কি না হাসতে হাসতে তাদের হাতে 100 টাকা তুলে দিলে, বলতে পারলে না তোমার কাছে একটাও টাকা নেই? আছে অথচ নেই, এটা আমি কি করে বলবো অসীমা? হয় হয়, এ যুগে এটাই হতে হয়। শোনোনি, যাদের যা আছে তাদের তাই নিয়ে গল্প করে। নেই অথচ আছে, আছে অথচ নেই। অসীমা, ব্যাপারটা তো সম্পূর্ণ মিথ্যে। মিথ্যেই তো। সারা জীবন তোমাকে সত্যি কথা শিখিয়ে শিখিয়ে পারলাম না, গেল তো সত্যের শিলামি ওই 100 টাকা। মিথ্যে কথা বলা একটা রোগ। অনেকেই জানে না যে মিথ্যা কথা বলে মানুষের শরীরের রক্ত খারাপ হয়ে যায়। ওই অসীমা টাকা চেনে কিন্তু শিক্ষা চেনে না, ও বোঝে না
টাকা যেমন টাকা টানে, শিক্ষা তেমনি শিক্ষাকে ডাকে। কল্যাণ বাবু বাড়িতে আছেন? কল্যাণ বাবু। কে ভাই আপনি? আপনি? আমি অমরনাথ। আমার বাড়ি বাগবাজারে। আমার নাম কল্যাণ ব্যানার্জি। নমস্কার। নমস্কার। তা ভাই অমর বাবু, এত রাত্রে আপনি আমার কাছে কি জন্য এসেছেন? আমি বিশেষ একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, বসুন ভাই। আমি একটু আগে তাস খেলে ফিরলাম। সারাদিন কলেজের ছাত্র ছাত্রী নিয়ে ব্যস্ত থাকি, বুঝি তো পেরেছেন। তাই সন্ধ্যাবেলায় এক একদিন আমি বন্ধুদের সঙ্গে তাস পিটতে যাই। বাহ, আপনি খুব সুন্দর করে হাসতে পারেন তো, কিন্তু হাসির চেয়ে এখন ক্যান্সার। ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সার। আরে ভাই, আপনি যে সাহিত্যের কথা বলছেন, আপনি লেখেন টেকেন নাকি? আগে না, আমি ব্যারিস্টার। কিন্তু আমি আপনাকে দেখে প্রথমে মনে করেছিলাম আপনি পুলিশের লোক। থানা, পুলিশ, কোর্ট কাছারি, আইন টাইনের ব্যাপারে আমি কিছু বুঝি না। আপনি আইন বুঝেন না? আইন না বুঝলেও আমি আইন টাইন বুঝি। আমি? আরে মশাই, হাসছেন না কেন? হাসুন হাসুন, প্রাণ খুলে হাসুন। আপনি যত হাসবেন আপনার হৃদয়টা তত বড় হবে। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, এই হাসি আপনি কিনতে পারবেন না। হাসতে আমার বড্ড ইচ্ছে করে কল্যাণ বাবু, হাসতে আমার বড্ড ইচ্ছে করে, কিন্তু কিন্তু আমি হাসতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো বিপদ করে এখানে আপনি এসেছেন, নিশ্চয়ই কোনো মানুষ আপনাকে বিপদে ফেলেছে। মানুষ যে মানুষের শত্রু হয় এটা আমি ভালো বুঝি না। যাক, সেসব কথা থাক। এখন আপনি বলুন, আপনি আমার কাছে কি কারণে এসেছেন? পরমা আপনার বাড়িতে কবে এসেছেন? পরমা অর্থাৎ আমার মামাতো, আমার স্ত্রীর পরমার মামাতো বোন? না না, সে তো আসেনি। আসেনি? না, কিছুদিন আগে আমার মামা শ্বশুর মহাদেব বাবু কিছুদিন আগে এসেছিলেন। একা এসেছিলেন? সঙ্গে পরমা আসেনি? না তো, এলে নিশ্চয়ই তার সঙ্গে আমার দেখা হতো। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, পরমা, অসীমা, অসীমা, একটু শিখিয়ে এসো। সংসারে যদি একটা কাজও মন দিয়ে করতে পারি। বলো, কি বলছিলে? আপনি? উনি হচ্ছেন গিয়ে, আরে যা বাবা, আসলে যে আপনি পরমার কে হচ্ছেন সেটাই তো আমার জানা হয়নি। আপনি? আমি পরমার দাদার বন্ধু। ও হো হো হো, আপনি পরেশের বন্ধু। আপনার নামই তো অমর বাবু, তাই না? আগে হ্যাঁ। পরেশ বেঁচে থাকলে হতভাগী পরমার আজ এই অবস্থা হতো না। কি হয়েছে? কি হয়েছে পরমার? আপনি জানেন না? না তো। আমি 13 বছরের মতো ইন্ডিয়ার বাইরেতে ছিলাম, আর ফিরেই আমি পরমার সঙ্গে দেখা করতে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখলেন পাখি উড়ে গেছে, তাই না? তাহলে শুনুন অমর বাবু, পরমার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে কলকাতায় বিখ্যাত লয়ে চলে যান, কারণ আপনার ভাবি স্ত্রী পরমা এখন গণিকা। পরমা গণিকা, পরমা গণিকা। গণিকারের মধুচার ভালোবাসার অলঙ্কার আমি আমার হৃদয়ের মন্দিরে আমি যত্ন করে রেখেছিলাম, যার গৃহবধূ হয়ে যাবার কথা ছিল সুন্দর একটা ঘরে, কিন্তু সে আজ কলকাতার মধুকর্তের মন ভোলানোর জন্য নিশুতি রাতের মধুকর হয়ে বসে আছে। মধুকর। অমর বাবু, অমর বাবু, শুনুন শুনুন। চলে গেল, শোনে না। ভালোবাসা কারো কোনো কথা শোনে না, কারণ কোনো কারণ মানে না। ভালোবাসা যেন ঠিক নদী জোয়ারের মতো, আপন খেয়ালে আসে আবার আপন খেয়ালে চলে যায়। পরমা, বলি ও পরমা, কোথায় গেলি? তাড়াতাড়ি একবার ছুরিটা নিয়ে এগিয়ে আয়।
না দাঁড়ালে চলবে না যে বাছা। আমি শক্ত হাতে হাল না ধরলে কি করে মানুষ করব পরমার জমজ ছেলে মেয়েকে? তুলসীমা, তুমি তো তোমার শরীর দিয়ে পরমা দিদির ইজ্জত রক্ষা করছো। তুমি না থাকলে পরমা দিদি কবে কাজলা দিদি হয়ে হারিয়ে যেত, তাই না তুলসীমা? যা পরমাকে ডেকে দে। না, আজ তোমাকে দাঁড়াতে হবে না। না দাঁড়ালে যে নন্দলালের খিদে মেটাতে পারবো না। যেমন তার টাকার খিদে, তেমনি টাকার খিদে ওই হারামজাদা মহাদেব মুখুজ্জের। ভাই যে জমজ ছেলে মেয়েগুলো, তাদের একদিন চোখের দেখা দেখলে না? নন্দলাল বাপ হয়ে তার ছেলে মেয়ের মুখ দেখলো না, আর কোথাকার কোন মহাদেব মুখুজ্জে? হ্যাঁ রে বোকা, ছেলে মেয়ে দুটো দুধ খেয়েছে তো? হ্যাঁ গো তুলসীমা, ছেলে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে পরমা দিদি নিজে ঘুমুচ্ছে, আর চোখে কাজল পরিয়ে দিয়েছে। দিদি নিজে চান করিয়ে জামা জাঙ্গিয়া পরিয়ে কাজল পরিয়ে দিয়েছে। তাহলে এবার আমাকেও কাজল পরতে হবে। না, আজ তোমাকে কাজল পরতে হবে না। না না, তা হয় না বোকা। একটু পরেই মদ খেয়ে মাতাল হয়ে খদ্দের এসে ভিড় করবে। তুই যা বোকা, নিজের কাজ কর, আমি ততক্ষণ পায়ে ঘুঙুর বেঁধে আসি। চলে গেল, আজও আমার কোনো কথাই শুনলো না। পরমা দিদিকে ভালো রাখার জন্যে, পরমা দিদির বাচ্চা দুটোকে মানুষ করার জন্যে আমরা কত কষ্টই না করছি, কিন্তু শেষ পর্যন্ত কি হবে কে জানে। আমি বলছি তো আমি বোকা। আমার সেই বেটা ছেলে বোকা কুচি খোকা। ঠাকুর মশাই, আবার তুমি মদ খেয়ে এসেছো? শালা, এই ধর্মদাস ঠাকুর ধর্মদাস থাকে মনে, আর এই নীলকণ্ঠ বেটা এই 2 বছর ধরে বলছে চলো না বাবা পরমা সুন্দরী বাড়িতে একবার পেশায়। পরমা দিদির শরীর খারাপ। আজও শরীর খারাপ? আচ্ছা খোকা, তোমাদের পরমা দিদি কি শরীরটা খুবই খারাপ? আমি তাকে এক রাত্রি পেতে চাই। বলছি তো পাবে না। তাকে আমি 1 ঘন্টার জন্য চাই। বলছি তো পাবে না, পাবে না, পাবে না। তাহলে আমি কাকে পাবো? কেন, আমাকে কি তোমার ভালো লাগে না ধর্মদাস ঠাকুর? ও শালা, না 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 শালি, তোমাকেও কিন্তু মন্দ লাগে না। একটু বয়স এই আর কি। আজকাল তো অল্প বয়সী বরের সঙ্গে বেশি বয়সী কোনের বিয়ে চালুই হয়ে গেছে। আরে বাবা, পেয়েছিলে মানি হচ্ছে মৌচা। কি বললে? দুরন্ত মৌমাছি এসো আরো কাছাকাছি, এতদিনে চিনেছি তোমার। আজ দিয়েছি কুলে, ছুটি ছুটি এসো এসে ধর গো আমার। দুরন্ত আরো কাছাকাছি, এতদিনে চিনেছি তোমার। হৃদয় দুয়ার আজ দিয়েছি খুলে, ছুটি ছুটি এসো এসে ধর গো আমার। দুরন্ত মৌমাছি হাত সিঁদুর
কুলে গুটি গুটি শুয়েছে ঘর গো। খুব সুন্দর এই তোমার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমারী। কি সুন্দর না ফুলকুয়াই। তোমার বয়স কত আর হবে? 20 কি 22? এখনো 20 ফুল হয়নি। বাবা বাবা খুব ভালো খুব ভালো। আমার সুন্দরীর বাড়িতে আবার খেতে একদিন প্রসাদ খেতে আসবো। হ্যাঁ, আবার আসবো। ও ঘাটে জল আনিতে যাইও না যেও না সখী গো, অন্য ঘাটে যাইও ও সখী গো, সখী গো অন্য ঘাটে যাইও। ও ঘাটে জল আনিতে যেও না সখী গো, অন্য ঘাটে যাও না ও সখী গো, সখী গো অন্য ঘাটে। শোরের বাচ্চারা, তুলসীমা এইভাবে এইভাবে ওই বিষগুলো খেয়ে আমাকে কতদিন রক্ষা করবে তুলসীমা? কেন? যতদিন বেঁচে থাকবো ততদিন। তোমরা নন্দলালার ওই মহাদেব মুখুজ্জের থাবা থেকে এই বাচ্চা দুটোকে রক্ষা করতে পারবে মা? পারবো পারবো, ওই খোকা বাবু খুকুমনির জন্য আমি সব পারবো। তুলসীমা একবার খোকা বাবুকে আর খুকুমনিকে দে না, আমার বুকে জড়িয়ে ধরে আমার সারা জীবনের দুঃখ আমি ভুলে যাই। আহ, কি শান্তি। এই খোকা বাবু একবার হাসতো, এই খুকুমনি একবার হাসতো। এই তো খোকা বাবু আর খুকুমনি হাসছে। তুলসীমা রে খুকুমনি নাচে রে, খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, মাছ নিয়ে গেল ওলা ব্যাঙে, ছিপ নিয়ে গেল চিলে। নাকি পানি ফেলাইছিস অনাথ আশ্রম? দিনটাকে রাত বানাতে পারি কি না? দোহাই তোমাদের, আমি তোমাদের হাত জোর করে বলছি, আমার ছেলে মেয়েকে আপনারা ফিরিয়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আজ থেকে আমি নাচবো, আজ থেকে আমি গাইবো, আমি বাবু মিয়াদের মন বোলাবো। আমি আমার ছেলে দিব্যি করেছি। তাহলে এই কথাই থাকলো। চলো মহাদেব, এবার আমাদের চলো। বড়মা দিদি, তুলসীমা, তোমরা কি পাথর হয়ে গেছো? একজন মায়ের সন্তান হত্যার প্রতিজ্ঞা শুনে তোমরা কি সবাই পাথর হয়ে গেছো? মুখারাম পাবলিক, তুমিও কিছু বলবে না? এই দেশের এই সমাজের অনিয়ম, দুর্নীতি, দুরাচার, দৌরাত্ম দিন রাত মেনে নিয়ে তুমিও কি চুপ করে বসে থাকবে? মুখারাম পাবলিক, তুমি তো একা নও, কৃষক, শ্রমিক, মধ্যবিত্তের সমাহার। তুমি তো একাই একটা বিরাট প্রতিবাদের মিছিল। বিচ্ছল সুবিধাবাদী সমাজ ব্যবস্থার বিচ্ছল পথে একজন মায়ের অসম্মানের প্রতিশোধ নেবার জন্য তোমরা কি পা বাড়াতে পারো না? তোমরা কি মায়ের পেটে জন্মাওনি? তোমাদের ঘরে কি মা নেই? বোকারাম পাবলিক বোবা, উত্তর নেই। এই নাটকের প্রথম থেকে আপনারা দেখছেন, শুনছেন, আমি বোকারাম পাবলিক ভাই সাহেব। আপনারাও কি আমার মতো বোকা সেজে বসে থাকবেন, নাকি আমাদের যারা বোকা সাজিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? বোকা বোকা
এই বোকা শোন, তুই আমার একটা কথা শোন। ওই সব পাবলিকরা আজ আর কিছুই করতে পারবে না রে বোকা, আজ আর কিছুই করতে পারবে না। ওই সব পাবলিকরা আজ বোকা সেজে মুখ লুকিয়ে থাকবে। তুই আমার যেখানে ওই শয়তান নন্দলাল আর মহাদেব মুজুক যে নজর থাকবে না, সেইখানে রে বোকা, সেইখানে। তাই চলো দিদি, তুমি খুকুমণিকে নাও আর আমাকে খোকা বাবুকে দাও। শোন, আজ যদি রাস্তায় তোকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করে যে এই বাচ্চা দুটো কার, তুই বলবি আমি জানি। কেন দিদি? আমি সত্যি কথাই বলবো। কেউ যদি বলে এই বাচ্চাটা কার, আমি বলবো আমার বর্দির ছেলে, আমার ভাগ্নে। ঠিক আছে তুই তাই বলবি। চলে গেলে আমি কি বলবো জানো? আমি বলবো, ওরে ভাগ্নে, তুই তোর মায়ের দুঃখের ভাগ্নে। ঠিক আছে রে বোকা, চল বোকা, চল তাড়াতাড়ি চল। তুলসী মা, আজ যদি ওরা তোমাকে এসে জিজ্ঞাসা করে তাহলে ওদেরকে তুমি কিচ্ছু বলবে না, শুধু তুমি একটা কথাই তুমি ওদেরকে বলে রাখবে, তুলসী মা, যে বড় মা গেছে তার এই বুকের সন্তান দুটোকে ওই গন্ধার জলে ভাসিয়ে দিতে, তুলসী মা, ভাসিয়ে দিতে। ভগবান, বুক থেকে মানিক চলে গেল, আমি ধরে রাখতে পারলাম না। তবে যেখানেই থাকুক ওদের তুমি বাঁচিয়ে রেখো, ওদের তুমি রক্ষা করো। স্বপ্নরা ছুটি নিয়ে পালিয়ে গেছে মানুষের জীবন থেকে, যেমন আমার জীবন থেকে পালিয়ে গেছে পরমা। কিন্তু কেন সেইভাবে পালিয়ে গেল? যার গৃহবধূ হবার কথা ছিল সে কেন আজ হলো পর বধূ? তবে কি সে অন্য ছেলেকে ভালোবাসে আর আমার সঙ্গে মিথ্যা ভালোবাসার খেলা খেলে? না, অথচ আমি পরমার কথা দিন রাত ভাবতে বুকের মধ্যে একটা অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করছে আর আমি ভোলাদার হাজার প্রশ্নের আমি উত্তর দিতে পারি না। আমার প্রাণের বন্ধু বেশ, তার সঙ্গে আমি লজ্জায় দেখা পর্যন্ত করতে পারি না। Out Pips Candle, like is walking for shadow. Stop nonsense! বন্ধু বলিস না রে মূর্খ, বন্ধু বলিস না। তোকে বন্ধু ভাবতেও আমার ঘৃণা হয়। ঘৃণা কর, তোরা সবাই আমাকে ঘৃণা করে আমার জীবন থেকে তোরা সরে যা। আর কত নিচে নামবে গো খোকা বাবু? দিন রাত মদ খেয়ে মাতাল হয়ে এত বড় বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিও কি তোমার মনের আশা মেটেনি? ভোলাদা, তোমরা বিশ্বাস করো তুমি তোমার কিসের জন্য জীবনটাকে শেষ করছো গো খোকা বাবু? জানি না ভোলাদা, আমি কিচ্ছু জানি না গো। জানিস, তুই নিশ্চয়ই জানিস, আর জেনে শুনে সব কিছু আমাদের কাছে গোপন করছিস। কারণ ছাড়া যেমন কোনো কাজ হয় না, তেমনি ব্যথা না থাকলে বুদ্ধিজীবীরা মদ খায় না। অমর, বুদ্ধিজীবীরা মদ খায় না। বন্ধুকে তুমি পরে বোঝাবে খোকা বাবু, আগে আমার কথার উত্তর দাও। তুমি বিলেত থেকে ফিরে এমন হয়ে গেলে কেন? ভোলাদা, কেন তুই সময়ে খাস না, ঘুমোস না? দিন রাত ওদের বোতল নিয়ে বসে একা একা কার সঙ্গে কথা বলিস? বন্ধুর প্রশ্নের জবাব দাও, আমার প্রশ্নের জবাব দাও। তাহলে শোনো ভোলাদা, আমার স্বপ্নের আকাশে একটা সুন্দর স্বপ্নময় চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল
সেই চাঁদের আলো আমি সারা গায়ে মেখে সারা পৃথিবীটাকে আমি অবাক করে দেবো, অবাক। কিন্তু হঠাৎ একটা কালো মেঘ এসে সেই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল। আমি আমার ভালোবাসার দু হাত দিয়ে আমি টেনে ছিঁড়ে আমি দেখলাম চাঁদের মুখের রক্ত। সেই ক্ষত বিক্ষত চাঁদ আজও বর্ষার নেশে পালন করছে ভালোবাসাহীন ভালোবাসার উলম্ব জলসা ঘরে। তার মানে এটা থেকে হয়, সে মানে তোমরা নিজেরাই করে নাও ভোলাদা, সে মানে তোমরা নিজেরাই করে নাও। আমি কিছু বলতে পারবো না ভোলাদা। অমর, অমর, তুই আইনের ছাত্র হয়ে সাহিত্যের স্বপ্ন দেখছিস, তাই প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছিস না, তাই তোর সাহিত্যের চাঁদের মুখে বিজ্ঞানের রক্ত আর তোর নিজের মুখে মদের গ্লাস। অমর, তুই একটা থার্ড ক্লাস। তোমার মনে পড়ে না খোকা বাবু, তোমার বাবা কর্তা বাবু মৃত্যুর আগে তোমার হাতটা আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ভোলা এই অমরকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই এসে দেখিস। তুমি তো দেখছো ভোলাদা, তুমি তো আমাকে দেখছোই। কিন্তু কি দেখছি গো খোকা বাবু, তোমার এই রূপ, এই চরিত্র, না এ আমি দেখতে চাই না, না এ আমি দেখতে চাই না। আমার নিজের হাতে বড় করে তোলা বট গাছটা একটু একটু করে শুকিয়ে যাবে, এ আমি সহ্য করতে পারবো না। ভোলাদা, 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 তোমরা দেখো ভোলাদা, তোমরা দেখো, আমি আস্তে আস্তে আমি ঠিক ভালো হয়ে যাবো ভোলাদা। কিন্তু তার আগে মাত্র একটি বারের জন্য আমি শুনতে চাই, আমি যে এক হতভাগিনী মেয়ের মা, আমাকে তো তুমি চিনতে পারবে না। চিনতে পারবো না? কে ওই ভদ্র মহিলা যিনি আমাকে তুমি বলছেন, আমার নাম ধরে ডাকছেন? পরমার কণ্ঠ স্বরের সঙ্গে অদ্ভুত মিল। আমি হয়তো ভুল ভাবছি, ভুল। আমি হয়তো পরমার কথা ভাবতে ভাবতে অনেক রাত্রে আমি না ঘুমিয়ে আমি হয়তো উল্টো পাল্টা ভাবছি। কি হলো অমর, কি এত ভাবছো তুমি? আশ্চর্য, আবার সেই কণ্ঠস্বর। আচ্ছা, আপনি কি পরমার কেউ হন? পরমা? হ্যাঁ, পরমা, পরমা, যাকে আমি কলকাতার অনেক কণিকালয়ে আমি তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি। পরমাকে দেখলে এখন তুমি চিনতে পারবে অমর? কেন পারবো না? তার সঙ্গে দেখা হলে আমি বলবো, পরমা, ওই নোংরা পথে নামার আগে তুমি আত্মহত্যা করলে না কেন? তাহলে তুমি একবার ভালো করে চেয়ে দেখো তো অমর, তুমি আমাকে চিনতে পারো কিনা? কি পরমা, তুমি? আমি যে তোমার সেই পরমা। তুমি যেদিন পিলেতে চলে গেলে সেই দিন আমার কাকা ওই লম্পট নন্দলাল জুয়ারি, নন্দলালকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। আর ওই লম্পট মদ্যপ জুয়ারি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তারপর তার কাকাকে ৭৪,৫০০ টাকা দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে তোলে ওই গণকারায়। 4 মাস সংসার করে, কিন্তু সংসার করার পরে আমার পেটে সন্তান আসে। পরমা, তুমি বিশ্বাস করো, অনেক কষ্ট করে আমি কিন্তু যমজ সন্তানের জন্ম দিয়েছিলাম। একটা ছেলে আর একটা মেয়ে। গণিকালয় 1 মাসে তাদের যত সর্বস্ব উজাড় করে দিয়ে আমাকে আঁকলে রেখেছে। তুমি বিশ্বাস করো মামা, ওই গণিকালয়ে থাকলে আমি কিন্তু গণিকালয় আমার
না পরমা, তুমি কাঁদবে না। আজকের এই ভোর রাতে তুমি তোমার চোখের জল ফেলে তুমি আমাকে অন্য ভাবনায় ভাবে তুলো না পরমা। তোমার সব কথা আমার শেষ না হলে আমার কিন্তু বুঝে নেওয়া শেষ হয়ে গেছে পরমা। আমার জীবনটাকে তুমি আবার নতুন করে শুরু করতে দাও। শুরু করো অমর। পরমা, তুমি আমার এই হতভাগিনী মেয়েটাকে নিয়ে তোমার কাছে আশ্রয় দিয়ে আবার তুমি নতুন করে তোমার জীবনটা শুরু করো অমর। আর আমার ছেলেটাকে আমার ওই পিস্তুত জামাই বাবুর কাছে রেখে আমি আমার এই বিষাক্ত জীবনটাকে একেবারে আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। কিন্তু আমাকে তুমি বাঁচিয়ে রাখবে কি করে? আমি বাঁচতে চাইলেও ওই নন্দলাল যে আমাকে বাঁচিয়ে রাখবে না, আমার এই ছেলে মেয়ে দুটোকে একেবারে শেষ করে দেবে অমর। তুমি কথা দাও অমর, আমার এই মেয়েটাকে তুমি তোমার কাছে আশ্রয় দেবে অমর। তুমি কথা দাও। পরমা, তুমি আজ শুধু আমার কাছে মুখের কথাটাই শুনতে চাইছো। পরমা, আমার মুখের কথা শুনতে চাইলেও আমার মনের কথা তোমার কি মনে নেই পরমা? সেদিন ঝড়ো ঝড়ো পাতলের রজনীগন্ধা ডাল ছুঁয়ে আমি একাকার হয়ে গেছিলাম। তুমি কি সেই স্বপ্ন সব ভুলে গেছো পরমা? আমি ভুলিনি আমর। আমি সব কিছু আমার মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। আমি বলেছিলাম আমার যদি প্রথম মেয়ে হয়, আমি বলেছিলাম তাহলে তার নাম রাখবো রমা। আর আমি বলেছিলাম যদি ছেলে হয় তাহলে আমি বলেছিলাম তার নাম রাখবো অমরেশের মধ্যে বেঁচে থাকবে তুমি, আর রমার মধ্যে বেঁচে থাকবে তুমি। কোনো কিন্তু নয় পরমা, কোনো কিন্তু নয়। শুধু রমা অমরেশ নয়, এই পরমা পরম নিশ্চিন্তে বেঁচে থাকবে আমার স্ত্রীর পরিচয়ে। হতে পারে না। তুমি যে পাগল হয়ে গেছো অমর, পাগল হয়ে গেছো। তাই ওই নন্দলালের স্ত্রীকে আজ তুমি নিজের স্ত্রী বলে পরিচয় দিতে চাইছো। পরমা, আমি ভালোবাসার কৃষক, আমি পাগল হইনি পরমা, পাগল হইনি। পাগল হয়েছ তুমি। আমার পাক দত্ত কখনো অন্যের স্ত্রী হতে পারে না। ইচ্ছার বিরুদ্ধে শয্যা সঙ্গিনী আর জীবন সঙ্গিনী কখনো এক কথা নয় পরমা। আমার স্মৃতির এই সিঁদুর নন্দলালের দেওয়া। সিঁদুরের চেয়ে হৃদয়ের দাম তো অনেক বেশি পরমা। কিন্তু সমাজে সকলে আমাকে নন্দলালের স্ত্রী বলেই জানে। কিন্তু তোমার মন কি সে কথা মানে? তবু যে আমি নন্দলালের সন্তানের মা হয়েছে পরমা। আমি ভালোবাসার কৃষক, ভালোবাসার জমি আমার একান্ত নিজস্ব। আর সেই জমিতে যে ফসলে ফলুক না কেন, আইন সঙ্গত ভাবে সেই ফসলের অধিকার আমার। আমি চিৎকার করে বলবো পরমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, পরমার সন্তানের বাবা আমি। সমাজ আছে, সংসার আছে, স্থান কাল পাত্র বিচার বিবেচনা সব আছে আমার। তুমি এখন আমার সাথে তর্ক করো না আমার। তর্ক নয় পরমা, তর্ক নয়, আমার যুক্তি সঙ্গত কথা। যুক্তির চেয়ে বড় কথা মুক্তি আমার। তাই ভয় থেকে মুক্তি, সংশয় থেকে মুক্তি, অন্ধকার আলোর মুক্তি মানে না। ওই নন্দলালকে তুমি চেনো না আমার? ওই নন্দলালকে তুমি চেনো না? যদি সত্যি তোমার মধ্যে এখনো আমার প্রতি কোনো ভালোবাসা থাকে, তাহলে তুমি আমার মেয়েটাকে তুমি ওই নন্দলালে ঠেকেছো, সেদিন আমি তোমাকে সব বলবো। আর তুমি আমাকে দুর্বল করে দিও না পরমা। ঠিক আছে পরমা, ঠিক আছে। তুমি আজ নিশ্চিন্ত হয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও পরমা। আজ থেকে এই মেয়ে আমার।
আমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার বেদনা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমার সব কিছু তোমার কাছে থাকলো জমা। পরমা নয়, রোমা, রোমা আমার ভালোবাসার প্রথম ফসল। রোমা আমার মেয়ে, রোমা আমার মেয়ে। চারিদিকে শোনা যায় ফসল শিশুর হাসি, আমি কান পেতে শুনে নুপুর পায়ে কচি পায়ে ঋণী ঋণী ধনী। কি হয়েছে? এই ভোর রাত্রে তুমি আপন মনে হাসছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? না ফুলতা না, পাগল আমি হইনি, পাগল আমি হইনি। গভীর সমুদ্রে দিগ্ভ্রষ্ট নাবিকের মতো আমি একদিন পাগল হয়েছিলাম, কিন্তু উত্তর আকাশে ধ্রুবতারা এই রোমা আমার জীবনের পথ দেখিয়ে দিয়েছে। ফুলতা আমার জীবনের পথ দেখিয়ে দিয়েছে। এই ভোর রাত্রে বাচ্চা মেয়েটা তোমার কোলে, আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই মেয়েটা আমার খোকা বাবু, খোকা বাবু বলি, তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? না না ফুলতা না, রহস্য আমি করছি না ফুলতা। অনেক রহস্য লুকিয়ে আছে এই বাচ্চা মেয়েটাকে ঘিরে। জানো ফুলতা, আমি সেসব কথা আমি তোমাকে একদিন সময় হলে ঠিক বলবো। শুধু একটা কথা তুমি জেনে রাখো ফুলতা, এই রোমা আমার মেয়ে। বিলেতে যাওয়ার আগে তোমাকে আমি লুকিয়ে আমি বিয়ে করেছিলাম, আর রোমা হলো সেই স্ত্রীর মেয়ে। বৌমা, হ্যাঁ ফুলতা, মৃত্যুর আগে সে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। খোকা বাবু যাও ফুলতা, রোমাকে ঘরে নিয়ে গিয়ে তুমি শুয়ে দাও। আজ থেকে রোমার সব দায়িত্ব তোমার ফুলতা। আর মদ খাবে গো খোকা বাবু? না ফুলতা না, মদ আমি আর খাবো না ফুলতা। মদ খেলে আমি আমার কর্তব্যকে ভুলে যাব। আমার জীবন আকাশে ধ্রুবতারা অন্ধকারে ঢাকা পড়ে যাবে। আমি মদ খাবো না ফুলতা। আমাকে আরো অনেক অনেক দূর আগে যেতে হবে, অনেক দূর আগে যেতে হবে। খোকা বাবু, খোকা বাবু, Like it brief candle, like it brief candle, shadow. খোকা বাবু, খোকা বাবু, আরে খোকা বাবু কি যে বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আজ যদি আমার এই খুকুমনির মা বেঁচে থাকতো, তাহলে আদর করে বলতো, দোল দোল দুলুনি তুই নয়নের তারা, একটি আছে মায়ের কাছে, একটি কেনে সারা। দোল দোল দুলুনি তুই নয়নের তারা, একটি আছে মায়ের কাছে, একটি কেনে সারা। দোল দোল দুলুনি তুই নয়নের তারা, একটি আছে মায়ের কাছে, একটি কেনে সারা। না না, আমি কি ভাবছি, এখন আমার একটাই কাজ, আমার এই খোকা বাবুর মেয়েকে মানুষ করতে হবে। এই খুকুমনিকে ঘরে শুয়ে দিয়ে আমাকে যেতে হবে ওই দুধের সংগ্রামে। দুধের দাম বাড়লো, সংসারে সব খরচ হুড় হুড় করে বাড়লো, আর বাবুকে বলতে গেলেই উনি তখন বলেন, খরচ, তুমি আমার নামটা খরচের খাতায় লিখে দাও অসীমা। একেবারে পুণ্যচ্ছেদ হয়ে যাক, মিছি মিছি কমা হয়েছে কি লাভ? সে তো বলবে, কারণ এই সংসারটা চালাতে হয় আমাকে। কাপড় চোপড়, আনাজপত্র, মশলাপাতি, গাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল সবই তো আমাকে মেটাতে হয় আর কিনতে হয়। আহারে আমার লক্ষ্মী মন্তর বউ সবই নিজের হাতে মিটিয়ে দিচ্ছে। তা তুমি যখন সবই নিজের হাতে করছো, তাহলে দিন না শুধু আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছো কেন? তুমি নিজেই যখন টাকা ছাপার মেশিন, টাকা ছাপো আর যে যা পাবেন মিটিয়ে দাও। কি তুমি আমাকে
আমাকে ছোট করার জন্য ওই কথা বলছো? তোমাকে আমি ছোট করার জন্য বলিনি, বড় করার জন্য বলেছি। তোমাকে ছোট করলে তুমি স্বামীর স্ত্রীরা তার বাপের 14 পুরুষ উদ্ধার করে দেবে। কি তুমি আমাকে 14 পুরুষ তুললে? তোমাকে আমি তোমার 14 পুরুষের কথা বলি, তবে বইয়েদের 14 পুরুষ তুললে এমন সাহস আমাদের 14 জেনারেশনে কারো নেই। দয়া করে কথাগুলো একটু বুঝে সুঝে বলো। স্কুল কলেজ না গেলেও গ্রামের পাঠশালায় তো গিয়েছিলে। আমি কলেজ থেকে বাড়ি ফিরলে কিংবা টিউশনি করে ঘরে এলে টেপ ভেঙেছে, টিভি সারতে হবে, আলমারির রং চটে গেছে, মুদির দোকানের টাকা দাও, নয় দুধের দাম বাকি আছে। এইসব কথাবার্তা না বলে একটা নতুন প্রথমবার বই পড়ে শুরু করে দাও। অচল পরে পাতা নড়ে। তাহলে এবার যে সংসার খরচের টাকা দেবে না তুমি? কোথায় পাবো যে আমি তোমায় দেব? তাহলে সংসারটা চলবে কি করে? ধার করে। ধার করে? আরে বাবা, ভারত সরকার ধারের উপর ধার করছে, আর তুমি তো কোন মাস্টারের বউ। পারবো না, ধার করে আমি সংসার চালাতে পারবো না। আজ থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ। এই দিন গেল ভারত বন্ধ, প্রায় হচ্ছে বাংলা বন্ধ। তুমি আজ থেকে শুরু করে দাও সংসার বন্ধ। হাসবে না, হাসবে না বলে দিচ্ছি। সব টাকা হেসে উড়িয়ে দেবে না। তোমার স্বভাব, মা আওয়াজ বাড়লে তোমার স্বভাব পারে, কান্দ বাড়লে আনন্দ হয়। তোমার নজরে পড়ে না তোমার বন্ধু বান্ধবরা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, ঘর ভর্তি ঠাসা, তাদের কত সুখ শান্তি, আর তুমি এবেলা মাছটা চড়িয়ে ওবেলা গরুর খেয়ে বনের মাছ তাড়িয়ে আদর্শ শিক্ষা সেজে বসে আছো। অসীমা, দুঃখে তোমার শেষ থাকবে না। পারো তো মাস্টারি ছেড়ে দিয়ে ব্যবসা করো, নইলে ভবিষ্যতে তোমাকে ভিক্ষা করতে হবে। এই কথাটা আমি বলে গেলাম। অসীমা, অসীমা আমার বউ, যার গুণের কোনো সীমা নেই। লক্ষ্মী মন্তর বউ, প্রয়োজনের চেয়ে বিলাসে খরচ করে বেশি, পাড়ার বান্ধবীদের সঙ্গে শাড়ির গহনার কম্পিটিশন করে। আজ আজ আমি আমার বয়সের কিছু লোককে সামনে বসে জিজ্ঞাসা করছি, আপনাদের বইয়েরা যদি এই অসীমার মতো হতো তাহলে তাকে নিয়ে আপনারা কি সংসার করতে পারতেন? লেখাপড়া যারা কালচার লোক হয়ে একজন অশিক্ষিতা লোভী স্বার্থপর মহিলার এই অত্যাচার আপনারা কি সহ্য করতে পারতেন? মা বোনেরা, দয়া করে আপনারা রাগ করবেন না। আমি অনেক দুঃখের সঙ্গে এই কথাগুলো বলছি। আপনারা শুধু আপনাদের নিজেদের দিকটাই দেখেন, কিন্তু স্বামীদের দিকটা আপনারা দেখেন না। এসে গেছে সঙ্গে যুবক, আমার কথার প্রতিবাদ করতে আসছে নাকি না আমাকে গালাগাল দেবে না প্রতিবাদ করবে? না, আমি প্রতিবাদ করতে আসিনি জামাই বাবু, আমি প্রতিবাদ করতে আসিনি। অনেক বিপদে পড়ে আজ যে আমি আপনার শরণাপন্ন হয়েছি জামাই বাবু। তুমি বড় মানা? দেখলে তো, তোমাকে আমি ঠিক চিনে ফেলেছি। তা ওই বাচ্চাটা কার? জামাই বাবু। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, শুনলাম তুমি নাকি খারাপ হয়ে গেছো, কোনো একটা বাজে ছেলের সঙ্গে তুমি নাকি। না স্যার, আপনি ঠিক শোনেননি। ঠিক শুনিনি? না জামাই বাবু, আপনি যা শুনেছেন সব ভুল শুনেছেন জামাই বাবু। কিন্তু মামা বাবু যে কিছুদিন আগে বলে গেলেন আপনার মামা শ্বশুর ভদ্রলোকী ওই পরমা দিদিকে ৭৪,০০০ টাকার বিনিময়ে বণিকালয়ের মালিক নন্দলালের কাছে বিক্রি করে দিয়েছে। সেই বাচ্চাটা ওই লম্পট নন্দলালের। পরমা, তুমি তাহলে? আমি এখনো খারাপ হয়ে যাইনি জামাই বাবু। এই এরা অনেক কষ্ট করে আমাকে রক্ষা করে রেখেছে জামাই বাবু।
কিন্তু আমার স্বামী যে আর আমাকে ভালো থাকতে দেবে না জামাই বাবু। তাই মেয়েটাকে আমি আপনার পরিচিত বন্ধু ওই অমরের কাছে রেখে এসেছি, আর ছেলেটাকে নিয়ে এসেছি আমি আপনার কাছে জামাই বাবু। পরমা বাঁচান, বাঁচান জামাই বাবু, আপনি আমার এই ছেলেটাকে বাঁচান। আমার ছেলে মেয়ে দুটোকে আপনি নিজের ছেলে মেয়ে মনে করে মানুষ করুন জামাই বাবু। ওই কণিকার ছেলেকে আমি এই বাড়িতে আশ্রয় দেব না। অসীমা গণিকা নয়, অসীমা গণিকা নয়, ওর মুখে অসীমা তুই বুঝতে পারছ না, পরমা গণিকা নয়, মেয়েটা ফুলের মতো পবিত্র। ওর সঙ্গে যে এই ছেলেটা এসেছে ওকে দেখে বুঝতে পারছো না ও সেই দত্ত ভয়েসকির দা ইডিয়েট। আমি তোমাকে ঠিক চিনেছি। জহুরির যেমন জহর চিনতে ভুল হয় না, আমারও ঠিক মানুষ চিনতে ভুল হয় না। তোমার উপরটা দস্ত ভয়েসকির ইডিয়েট, আর ভেতরটা কি বলো দেখি? কি করে চিনবে? কি করে তুমি চিনবে? তুমি যে রবি ঠাকুরের 2 বিঘে জমির উপেন, তুমি তো সব হারিয়ে আনন্দ করে বলেছিলে। মনে ভাবিলাম যারে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব লিখিল 2 বিঘার পরিবর্তে। জামাই বাবু, জামাই বাবু, তোমরা চলে যাও পূর্ণায় বাচ্চাটাকে নিয়ে। আমি এক্ষুনি কোথায় যাচ্ছেন জামাই বাবু? জোসেফ যেমন গিয়েছিল আস্তাবাল থেকে হিম তাড়ানোর জন্য আগুন আনতে, আমি তেমনি আনতে যাচ্ছি 1 কৌটো বেবি ফুড কিনতে। কারণ যেমন করি হোক ওই মেরি মায়ের শিশু সন্তান যিশুকে বাঁচাতেই হবে, বাঁচাতেই। জামাই বাবু। পরমা দিদি, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। দিদি, আমি তোমার পায়ে ধরে বলছি দিদি, তুমি আমাকে ভুল বুঝো না দিদি, ভুল বুঝো না। একদিন আমি এসে তোমাকে সব কথা বলে যাবো দিদি, সব কথা। শুধু আপাতত আমার এই ছেলেটাকে তুমি ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাও দিদি, মৃত্যুর হাত থেকে বাঁচাও। খবরদার, খবরদার তুই ও কথা বলবি না। কোন পূজাত অজাতের বাচ্চাটা আমি কিছুতেই আশ্রয় দেব না দিদি, না, আমার ছেলে অজাত পূজাত নয়। যদি ভালো চাস তো ওই ছোড়াটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কিছুতেই ওকে এই বাড়িতে রাখবো না। দিদি, আমার ছেলেটা অজাত কুজাত নয় দিদি, এইটা যে নন্দলালের ছেলে। নন্দলাল? হ্যাঁ দিদি, হ্যাঁ, আমার কাকার কেনা ওই 74,500 টাকার বর আমার স্বামী। আমি বিশ্বাস করি না। দিদি, একমাত্র মায়েরাই তো বলতে পারে সন্তানের পিতাকে। আপনি তো মায়ের জাত, আপনি মা হয়ে একটা মায়ের কথা বিশ্বাস করতে পারছেন না। আপনার কি মা হবার কোনো গুলি কি আপনার ভেতরে নেই? আমার এখনো তো তোমার ছেলে মেয়ে কিছু হয়নি দিদি, তুমি আমার এই হতভাগা ছেলেটাকে নিজে ছেলে মতো মানুষ করো। আমার ছেলে তোমাকে মা মা বলে ডাকবে, আর তুমি আমার ছেলের মুখে মা ডাক শুনে তোমার এই মাতৃত্বটা কানায় কানায় ভরিয়ে তুলে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর ছেলেকে রাখতে পারি, কিন্তু মাসে মাসে আমাকে টাকা পাঠাবি তো? টাকা? কিরে বোকা? বোকা, এই নে, এদিকে আয়, আয় না বোকা, এই নে আমার এই ছেলেটাকে। জানিস তো বোকা, আমি যেমন করে পারি, যেখানে থেকে পারি, আমি মাসে মাসে নিচে এসে আমার ওই দিদিকে
আমি নিজের হাতে টাকা দিয়ে যাব। টাকা আজকে কিছু দিয়ে যাবি না? আজ তো দিদির কাছে টাকা নেই। আরে টাকা নেই? তাহলে তো ওর গায়ের গয়নাগুলো আছে, ওগুলো তুই আমাকে দিয়ে যা। হ্যাঁ দিদি, হ্যাঁ তুমি ঠিক বলেছো দিদি। তারা আগে গয়নাগুলো নি, তারপর তো ছেলেটাকে হাতে নেব। দে 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 পরমা, গয়নাগুলো সব আমাকে খুলে দে। অনেক সোনা আছে আমার সোনা সোনা। পরমা এবার তুই যা, তোর ছেলেকে আমি ঠিক আদর যত্ন করবো। সোনা সোনা, আর ঠিক সময় এসে না তুই আমাকে টাকাটা দিয়ে যাবি, বুঝলি? যা যা পরমা, যা যা বলছি, যা চলে যা। দিদি চলো, আমরা এখান থেকে পালিয়ে চলো। এখানে থাকলে আমার গা ঘিন ঘিন করছে। তাই চল, তাই চল বোকা, তাই চল, তাই চল। অমানুষ সহ্য করা যায় দিদি, কিন্তু মানুষ রূপী অমানুষের বহুরূপী সহ্য করা যায় না দিদি। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস রে বোকা, তুই ঠিক বলেছিস। আজ তো আমি পাগল হয়ে গেছি বোকা, আমার সন্তানের জন্য আজ আমি পাগল হয়ে গেছি। তাই তো আমি তার স্বরে চিৎকার করে বলছি, পাগল হইয়া মনে ফিরে আমারে গঙ্গা বাবা কষ্টে বিগসা পাগল রাতে দক্ষিণে কোথাও দিশা খুঁজে পাই না। যা চাই তা বলে করে পাই, যা পাই তা যাই না, তা যাই না। আমি শালাকে ভয় করি না। সারা রাজেন্দ্র যদি সালা আমাকে টাকার ভাগ চাইতে আসে, সালার মুখটা আমি পাল্টে দেবো। এই সরবি শালা, তুই আমাকে চিনিস না? জান লে লুঙ্গা শালা হারামি কা বাচ্চে। আমি এখন বসে বসে মাল খাবো, তারপর সবাই জম্পেশ করে একটা গান গায়। হ্যাঁ এবার সবাই বসে বসে মাল খাবো, তারপর আমি একটা গান গাইব। আমি নিজে নিজের নাম রেখেছি, তাই দেখি ওই খুর শ্বশুরটা, ওই সব মহাদেব করছে আমার খুর শ্বশুর, তাই দেখি ওই খুর শ্বশুরটা হয়েছে। আমি নিজে নিজের নাম রেখেছি,
ভালোই ভালোই আমার ওই প্রেমাটা মিটিয়ে দে। সালা জাদুর খেলা পেয়েছো তুমি, সারা বেলা তোমার গুছিয়ে দেবো। অনেক মাছ তুমি ঝাড়ে খাড়ো করে দেবো বাবা শ্বশুর। এবার তুমি সালা কে কে বলো? তার মানে ওরমার রোজগারের টাকা তুই শালা আমাকে ভাগ দিবি না? যোগ বিয়োগ গুণ ভাগ করে তুই শালা আমার কাছ থেকে অনেক মাছ ঝাড় করে দেবো বাবা। এবার সব করে কায়দা করতে হবে না, শালাকে একেবারে ময়দা বেলা পুরো লুচি বানিয়ে। তাতে কোনো ফায়দা হবে না রে শালা জামাই। তোর ভয়ে যে পরমা ওই ছেলেগুলোকে গলা টিপে গঙ্গার জলে ফেলে দিচ্ছে, সেই কথা আমি পুলিশকে বলে দেব। হ্যাঁ পুলিশ, এসব তুমি কি বলছো মানে করছো? ভেঙে দেব, ভেঙে দেব রে তোর সাজানো গোছানো ঘর আমি ভেঙে দেব। তুই যে পরমাকে নিয়ে ফুটুনি মারাচ্ছিস, সেই পরমা ছেলেবেলায় বালি দিয়ে ঘর তৈরি করত, আর আমি বাড়ির থেকে বেরোবার সময় টুক করে ভেঙে দিতাম। এমনি করে কত লোকের যে ঘর ভেঙেছি রে। এই তো বাবা জীবন, এতক্ষণ কেন ঝুটমুট ঝামেলা করছিলে? এবার তুমি পরমাকে নিয়ে ঘর সাজাও, বাড়ি কেন, গাড়ি করো। আমি হরিদ্বার থেকে ফিরে এসে আবার দেখা করব। তারা তারা ব্রহ্মময়ী মা গো, আমায় দে মা টপিল দাড়ি। আমি নিম খারাপ নয় শঙ্করী, দে মা আমায় টপিল দাড়ি, দে মা আমায় টপিল দাড়ি, দে মা আমায় টপিল দাড়ি। ঘরের বাচ্চা কুল শ্বশুর, সালা হরিদ্বার যাবে হরিদ্বার। শালার এই ভগবানের গুজ্জ দ্বারাও ঠাঁই হবে না রে শালা কুল শ্বশুর। হ্যাঁ, দেশের মাঠে যাবার সময় হয়ে গেল। টাকা চাই, টাকা, অনেক টাকা। হ্যাঁ, আজ শালা আমাকে জ্যাকপট ফাঁসাতেই হবে। এই পরমা সুন্দরী পরমা, বালিশের তোলা থেকে টাকার বান্ডিলটা তাড়াতে নিয়ে সালে, নিয়ে টাকার বান্ডিল। শালা টাকা টাকা টাকা, গরম টাকা। শালা আমার রোজগারের টাকা নিয়ে তুমি কোথায় যাবে শুনি? আমার রোজগারের টাকা তুমি কোথায় খরচা করবে? ওরার পেছনে। ওর পেছনে তুমি টাকা খরচা করবে? তবে কি তোর পেছনে খরচা করবো নাকি না হারাম নাকি? আয় শালা নন্দলাল, খুব তো বিজলি চমকাচ্ছিস রে শালা, খুব তো বিজলি চমকাচ্ছিস। যে শালা হাঁস সোনার ডিম পারে, সেই হাঁসের তুই পালক ছিটলি। আবার শালা রস্ত বেরিয়ে পড়বে না শালা, রস্ত। তখন গোস্ত পাবি কোথায়? আরে শালে, আমি যে তোর শরীরের বাক্সটা খুলে আমি রেস্ত বার করে নেব। শালা একটু মাঝে মাঝে টাকা ছাড়ছে, তাকে দিচ্ছি সেই সব টাকা কোন রথের মধুরায়। মথুরায় নয় গো নাগর, মথুরায় নয় শালা বৃন্দাবনে। বৃন্দাবনে? সে তার মানেটা কি সতী লক্ষ্মী শ্রীমতী? তাহলে ওই বৃন্দাবনের ঢঙে রংচরে কায়দায় বলি, শালা তোমার বাঁধিবে যে গোকুলে বাড়িতে সে। নিশিতে যায় রে ফুল বনে, নিশিতে যায় রে ফুল বনে, ও ভ্রমরা নিশিতে যায় ফুল বনে, নিশিতে যায় ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যায় ফুল বনে। আগে আগে আমি অমরনাথ
আমাকে চিনতে পারছো না? আমি পেরেছি, কিন্তু ভাবতে পারছি যে তুমি শালা এখানে এলে কি করে? শালা সঙ্গে পুলিশ এনেছে? ওই নন্দলাল, ছুরি দেখে তুমি আমাকে ছুরির নেশা কাটিয়ে দিতে আসছো নন্দলাল। তুমি কি মনে করেছ আমি তোমার ওই বউকে নিয়ে আমি পালিয়ে যাই? আমার ওর সঙ্গে আমি প্রেম করব, গণিকার সঙ্গে প্রেম। কারণ আমি তোমাকে বাঁধা রক্ষিতা করে রাখবো, আর সেই কথাটা আগম আমি জানিয়ে দিতে এসেছে ওই নন্দলালকে। বাঁধা রক্ষিতা? আলপথ বাঁধা রক্ষিতা। আমি হব তোমার পরমার একমাত্র বাঁধা বাবু। মামার বাড়ির যাই সালা বাবু গো বাবু, আনন্দে আমার হাবু গাইতে ইচ্ছে করছে হাবু। হ্যাঁ, সে তো করবে, কারণ তুমি যে টাকার গন্ধ পেয়েছো। টাকা নন্দলাল, নন্দলাল তুমি হাত পাতো, মাছ কাবারি টাকা তুমি মিটিয়ে দাও। তাহলে আমার বাবু মাসে মাসে তাহলে ঠিক সময়ে ঠিক জায়গায় হাতে টাকা পেয়ে যাবে। টাকা এই, ঠিক আছে অমরনাথ বাবু, ঠিক আছে। আপনি আমার কেমনি করে ছাড়বেন টাকা, আমি লাগিয়ে দেবো ওই শালির যৌবন গাড়ির চাকা। আপনি ওই শালি গাড়িতে চাপলে না, চালা গাড়ি হর হর গড়গড় গড়গড় করে ছুটবে। বড় ভালোবাসার বাবু, নমস্কার। পরমা, ওই নোংরা বছর আমার আগে তুমি নিজেকে আত্মহত্যা করে শেষ করলে না কেন? অমর, তুমি তো পুরুষ, তাই খুব সহজে খুশি মনে তুমি পুরুষের কথাগুলো বুঝে গেলে, কিন্তু তুমি এখনো বুঝতে পারলে না। তুমি যদি মেয়ে হতে, ছেলে মেয়ের মা হতে, তাহলে তুমি বুঝতে পারতে এদেশের মেয়েরা আজও কতখানি অসহায়। এদেশের মেয়েরা কেন বারবার মরতে গিয়েও মরতে পারে না। পরমা, তুমি ফিরে যাও আমর, তুমি বিয়ে করে সংসারী হও। তুমি তোমার নব বিবাহিত স্ত্রীর হাতে আমার রমাকে তুলে দিয়ে বলবে, একে তোমরা মানুষ করো। পরমা, তুমি শরৎচন্দ্রের পার্বতী, মনে মনে সন্তান সুখে সুখিনী হয়ে মুখেই শুধু বলে গেছো দেবদাসের কথা। যন্ত্রণা জর্জরিত দেবদাস মদের বোতল থেকে মদ খায়নি। পরমা মদের বোতল থেকে মদ খায়নি, সে গলায় ঢেলেছে পার্বতী বিরহের বীজ। চুরিলাল তার সাক্ষী, চন্দ্রমুখী তার দুঃখে দুঃখে। সে লেখা তুমি জানতে না বলে কত সাহসে কথা বলতে পারলে পরমা? জানো পরমা, ভালোবাসা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা ভালোবাসা মৃত্যুতে শেষ হয়। আমি চিরকাল বেঁচে থাকি, আমি মৃত দেহ হয়ে থাকবো। তুমি শুধু মৃত দেহ হয়ে থেকো পরমা, মৃত দেহ হয়ে থেকো। নীল আকাশের পরে পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছো কি? নীলাকাশের পরে পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছো কি? তুমি দেখেছো কি? আকাশ আকাশ ঘন নীল
পৃথিবী ঘুমিয়ে পড়ে তুমি দেখে তুমি দেখেছ আমি জানতাম তুমি আসবে আমার তোমার ভালোবাসার মূল্য আমি কখনো কোনোদিন দিতে পারবো না, কিন্তু তোমার ওই আকাশের মতো সীমাহীন ভালোবাসার দুয়ারে আশা থাকলো আমার দু ফোঁটা চোখের জল। তোমাকে এত করে ডাকছি তুমি সাড়া দিচ্ছ না কেন? ও বাবা, মেম সাহেবের মেজাজ দেখছি খুব গরম হয়ে গেছে। রেস্টুরেন্টে চলো, তুমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। না অমরেশ না, এই কলেজ কম্পাউন্ডের মধ্যে তুমি এরকম করো না, লোকে দেখলে বলবে কি বলো তো? রমা, আমরা তো খারাপ কিছু করছি না। অমরেশ, আমরা সেই ছোটবেলায় একসাথে হাত ধরা ধরে স্কুলে গেছি। হ্যাঁ অমরেশ, দুজনে টিফিন ভাগ করে খেয়েছি। তারপর আমরা স্কুলের গন্ডি পেরিয়ে আমরা আজ কলেজে এসেছি। এর মধ্যে কোনো চিন্তা ছিল কি? অমরেশ, পাগলি কোথাকার, তুমি মাঝে মাঝে এমন করো না, আমার কিন্তু কিছু ভালোই লাগে না। অমরেশ, মুখ হাড়ি করে থাকলে আমি তোমার সাথে কথাই বলবো না, আমি এই চললাম। কোথায় যাচ্ছ? কেন বাড়ি? সে কি গঙ্গাধারে বেড়াতে যাবে না? না। কেন কি? তুমি ইয়াং মেয়ে, আমি ইয়াং ছেলে, আমরা যদি দুজনে নির্জনে গঙ্গাধারে বেড়াতে যাই, লোকে দেখলে আমাদের বলবে কি? লোকে তো আমাদের লজ্জা দেবেই। অমনি বাবুর অভিমান হয়ে গেল। অভিমান নয় রমা, অভিমান নয়। আমি আমার বাপির সম্মানের কথা ভাবছি। তাছাড়া কি অমরেশ? তুমি যা করো আমার তা কিন্তু মোটেই ভালো লাগে না রমা। অমরেশ, আমি সবার সামনে তোমার সাথে কথা বলতে চাই, সবার সামনে আমি তোমার সাথে মিশতে চাই, কিন্তু তুমি? আমি চাই অমরেশ, কিন্তু অন্যরকম। রমা, তুমি কি আমার না বলা কথা বুঝতে পারো না অমরেশ? না, আমি কোনোদিন এই তোমার না বলা কথা বুঝতে চেষ্টাই করিনি। তুমি ব্যাগ থেকে হয়তো তাই। তুমি চোখ সাদায় উন্মত্ত বোধ হয়। চলো না, তোমাকে আমি আধুনিক করে তুলবো। চলো ওই গঙ্গার ধারে চলো। তার আগে তুমি আগের মতো একবার হাসবে রমা। হাসলে তোমার যে কি সুন্দর লাগে না রমা। তুমি একটা পাগল। তাই তো তোমার মতো পাগলের সাথে আমার এত মিল। অমরেশ, এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
খেয়ালই করতে পারছি না, দাঁড়িয়েছি। অলোকেশ, আবেশে বিভোর হয়ে তোরা দুজনে এমন গান গাইছিলিস যে খেয়ালই করতে পারিসনি আমি এসে দাঁড়িয়েছি। চল চল বাড়ি চল। আমি এখন বাড়ি যাব না, তুই যা দেখি, তুই যা। কেন কেন যাবে না অলোকেশ? তোমার ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে তুমি বাড়ি যাওনি কেন? তোমাকে একটা কথা বলবো বলে অপেক্ষা করছি। আমার সঙ্গে তোমার কথা? কেন থাকতে নেই বুঝি? তোমার পিড়িতে সব কথা বুঝি এই দাদার সঙ্গে। ছি ভাই ছি, কলেজে পড়ে পড়ে তোর এই বুদ্ধি হচ্ছে, তোর এই ভাষা, এই পোশাক, ছি অলোকেশ, ছি ছি ছি। তুমি তুমি বিশ্বাস করো অলোকেশ? ওই অলোকেশ যে তোমার নিজের ভাই, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, কারণ একই মিলতে দুটো ফুল দুরকম। আমার আরেকটা ভাই আছে কাজে, একই বিনতে দুটি ফুল হয়, তিনটে ফুল, একটা সাদা, একটা হলদে, একটা লাল। আর দেখো না আমারই শুধু, আর দেখো না। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, সন্ধ্যা হয়ে এলো, আমার না আমার ভীষণ ভয় করছে। না না রমা না, তোমার কোনো ভয় নেই, আমি থাকতে পৃথিবীর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অমরেশ, আমি বাড়িকে অলোকেশকে বাকির সামনে ধরবো, আমি জিজ্ঞাসা করবো ও আজ কেন তোমাকে আমাকে এইভাবে অপমান করে গেল, কেন? অমরেশ! কেন? চল রমা, আমরা বাড়ি ফিরে যাই।